এবার সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা করলো দেবলীনার মম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা গোটা গাঙ্গুলি পরিবার যখন দেবলীনার এই অবস্থার কথা জানতে পেরে হসপিটালে ছুটে যায়, ঠিক সেই মুহূর্তেই দেবলীনার মাকে দেখা মাত্রই যখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে হ্যাঁ চুইতা এখন দেবলীনা কোথায় আছে, ওর কী অবস্থা, কথা বলছিস না কেন, ঠিক সেই মুহূর্তে যখন দেবলীনার মা বলতে থাকে যে আর বলিস না, এখন আর কী আর বলবো, কী বা বলার বাকি আছে বলতো, আমার মেয়েটা রীতিমতো আইসিইউ রুমে শিফট হয়ে গিয়েছে এবং আমার মেয়েটা বাঁচবে কিনা সেটাও আমি বুঝতে পারছি না, জানিস তো আমার বড্ড বেশি খারাপ লাগছে কথাটা ভেবে যে আমি এরকম একটা পাষণ্ড কুৎসিত লোকের হাতে আমার মেয়েকে গোটা জীবনের জন্য তুলে দিতে চলেছিলাম, যে মানুষটা কিনা রীতিমতো আমার মেয়েকে গোটা জীবনের জন্য নিয়ে যাওয়ার আগেই আমার মেয়ের এই অবস্থা করে দিল। ভাগ্যিস যে আমার মেয়েকে আমি এখনও পর্যন্ত ওই লোকটার হাতে তুলে দিইনি, তাহলে যে আমার মেয়েটারও কী হাল করতো সেটা আমি এখনই বুঝতে পেরে গিয়েছি। ইন্দ্রাণী ঠিক সেই মুহূর্তে যখন ইন্দ্রাণী বলে থাকে যে এরকম করে বলিস না জয়িতা, আমাদের এতদিনের বন্ধুত্ব সম্পর্ককে আমরা যদি আমাদের পারিবারিক সম্পর্কে পরিণত করতে চাই এবং এতে করে কোনো রকম কোনো তো কোথাও আমি আমার ছেলেটাকে রীতিমতো মানুষ করতে পারিনি বিধে ও নিজের ভালোটা বুঝতে পারলো না এবং ও এরকম একটা মেয়েকে রীতিমতো এই মৃত্যুর কোলে ঢলে দিল এবং এটা করে যে ও কত বড় অপরাধ করেছে ও সেটা নিশ্চয়ই বুঝতে পারছে। ঈশান তুই কথা বলছিস না কেন, আন্টির কাছে ক্ষমা চা। ঠিক সেই মুহূর্তেই যখন ঈশান বলতে থাকে আন্টি আপনি একদম টেনশন করবেন না, দেবলিনা একদম সুস্থ হয়ে যাবে, ঠিক সেই মুহূর্তেই ঈশানের এই কথা শোনা মাত্র দেবলিনার মম বলতে থাকে যে দোহাই তোমার ঈশান, তুমি আর একটা কথাও বলো না, যদি আর একটা কথা তুমি তোমার মুখ থেকে উচ্চারণ করো তাহলে তোমার সেই মুখ আমি সেই জীব আমি টেনে ছিঁড়ে ফেলে দেবো, এতটুকু অন্তত আমি তোমাকে বলতে পারি। কারণ তুমি কি ভেবেছো যে আমরা মেয়ে পক্ষ বলে আমরা তোমার কাছে সবসময় মাথা নত করে নতি স্বীকার করে বসে থাকবো? শোনো, আমরা মেয়ে বলে কিন্তু আমাদেরকে তুমি দুর্বল ভেবে নিও না, এবং আমরা মেয়ে পক্ষ বলে তুমি যদি এটা ভেবে দেখো যে তুমি যখন যা ইচ্ছে তুমি সেরকমভাবেই আমার মেয়েকে তুমি ট্রিট করবে এবং সেই সব কিছু আমার মুখ বুঝে সহ্য করবো, তাহলে তুমি ভুল ভেবে নিয়েছো। কারণ আমরা এতটা দুর্বল নয় এবং তুমি আমাদের দুর্বলতার সুযোগটাকে কাজে লাগাতে পারবে না, এবং তুমি সকলের সামনে যে কথাগুলো বলে আমার মেয়েকে ইনসাল্ট করার চেষ্টা করছো সেটা তো তোমার প্রি প্ল্যান ছিল, তাই না? তুমি এবং সেই ড্রাইভারের মেয়েটা ইচ্ছাকৃতভাবে এই সকল পরিকল্পনা করেই রেখেছিল। তোমার যদি এতটাই আমার মেয়ের প্রতি ক্ষোভ ছিল তাহলে তুমি আগেই তো বলে দিতে পারতে, আমরা হয়তো বা এরকম একটা প্রোগ্রাম করারই সিদ্ধান্ত নিতাম না, আমার মেয়েটা অন্তত মৃত্যুর কোলে তো ঢলে পড়তো না এবং আমার মেয়েটা কোনো মতে সুইসাইড অ্যাটেম্প করার সিদ্ধান্তটাও নিত না। এখন আমার মেয়ের যদি কোনো কিছু হয়ে যায় ঈশান, তাহলে যে আমি তোমার কী অবস্থা করবো তুমি সেটা ভাবতেও পারছো না। অন্যদিকে যখন দেবলীনা বাবা সেখানে এসে বলতে থাকে চাচা তুমি এরকম করে কেন ভাবছো বলো তো, আমাদের দেবলীনা তো একদম ঠিক আছে, দেবলীনার কিচ্ছু হবে না। অন্যদিকে দেবলীনার মা বলতে থাকে যে ইন্দ্রাণী আমি তোকে বলে রাখলাম, তখন কিন্তু আমি এটাও ভাববো না যে ঈশান আসলে ঠিক কার ছেলে, এবং তোর মুখের দিকে তাকিয়ে আমি এতদিন ঈশানের সকল নোংরা আচরণগুলো আমার মেয়ের প্রতি আমি সহ্য করে গিয়েছি, কিন্তু তুই যদি এবার ভেবে থাকিস যে তোর দিকে তাকিয়ে আমি এই যাত্রা তো ঈশানকে ক্ষমা করে দেবো, তাহলে আমি সরি টু সে এটা আমি কোনো মতে হতে দেবো না। কারণ আমি এবার ঈশানের সুষ্ঠু বিচারের ব্যবস্থা করব, কারণ ঈশানের কারণে আজকে আমার মেয়ে সুইসাইড অ্যাটেম্প করেছে এবং আমার মেয়ে রীতিমতো আইসিইউ রুমে এরকম মরার মতন পড়ে আছে, এবং আমার মেয়ের কোনো কিছু হয়ে গেলে আমরা কী নিয়ে বাঁচবো তুই একবার ভেবে দেখেছিস বলতো ইন্দ্রাণী? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।